খসে যাবে 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল। কবর গৃহে চামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর কথা বলে না, কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর কবর জায়গা ভালো নয়, কবর। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কালে পরে রবে, 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রই, কবর জায়গা ভালো নয়, কবর কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর। কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর কি জায়গা ভালো? আমল দিয়ে ভালো করে নিতে হবে কবর। মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। বলেন ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ। এই মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। এই যৌবন শক্তি চলে যাবে, আর তো ফিরে পাবো না, যৌবন শক্তি চলে যাবে। বলেন এই যৌবন শক্তি চলে যাবে, আর তো ফিরে পাবো না, সময় থাকতে কোরআন ধরো নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে কোরআন ধরো নইলে রক্ষা পাইবা না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। অহংকার পতনেরই মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল, অহংকার পতনেরই মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। এই যে কয়দিন পরে ছাড়তে হবে এই বাড়ি ঘর চিরকালের তরে রে, মাটির দেহ আমার মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? এই যৌবন শক্তি চলে যাবে, আর ফিরে পাবো না। দেখেন গো মা বোনরা, কত মুরব্বী চাচি মারা এখানে বসে আছে, আপনার মতো আগে যৌবন ছিল, শক্তি ছিল, কত কাজকর্ম করেছে, দেখেন এখন আর কেউ এই শক্তি নাই, আছে নাকি? বলেন বলেন আছে নাকি? মাথার চুলে পাক ধরে গেছে, চোখের জ্যোতি শেষ, গায়ের শক্তি শেষ, কখন জানি মালাকুল মউত আজরাইল আসবে, কবে জানি কবরের মধ্যে আমাদের শুতে হবে, ঠিক কিনা বলেন? হায়রে দুনিয়ায় একটাবার বিপদে পড়ে গেলে, একটাবার চিল্লানি দিলে আশেপাশের মানুষগুলো আমাদের পাশে সাহায্য করার জন্য ছুটে আসবে গো মা। কবরটা এমন একটা ঘর, ওই কবরটার মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে গো মা। কবরে কেউ সাহায্য করতে দুনিয়ার থেকে যাবে না। বলেন যাবে কি? কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়তে বললে কয় নামাজ পড়তে পারি না। মাথার চুলগুলো পাক ধরে গেছে, এখনো পর্যন্ত নামাজ পড়তে জানে না। আগে সন্তান, আগে ছিল লেখাপড়া নিয়া, তারপরে ব্যস্ত ছিল স্বামী নিয়া, তারপরে ব্যস্ত হলো সন্তান নিয়া, তারপরে ব্যস্ত হলো নাতিপুতি নিয়া। তুমি কবরের পুঁজিপটটা কখন জোগাড় করবা গো মা? তোমার কবরে জমার পালা। মাথার মধ্যে তাকায়া দেখ।